রিটেন রাইট রাইটিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় সম্পর্কে। অনেক স্টুডেন্টের সমস্যা থাকে যে হয়তো কেউ বলেছে কারক বুঝতে পারছে না, কারক ও বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে কারক বুঝতে পারছেন যে কারক কিভাবে হচ্ছে, কোন কারক কিভাবে হয়। তো আজকে আমি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য দুর্দান্ত একটা কৌশল, যেটা তোমরা ফলো করলে অবশ্যই কারক সম্পর্কে এবং তার সঙ্গে বিভক্তি সম্পর্কে কোনো ভুল ধারণা আর থাকবে না, ভুল ত্রুটি থাকবে না। তোমরা সবকিছুই এখন নিজেরাই করতে পারবে। তো চলে আসো, দেখা যাবে। তো কি হয়েছে, প্রথমে দেখা যাও কারক ও বিভক্তি নির্ণয়ের কিছু নিয়ম রয়েছে, যে নিয়মগুলো জেনে রাখলে তোমাদের সুবিধা হবে। কোনো সংজ্ঞা মুখস্থ করার প্রয়োজন নেই বর্তমান সিচুয়েশন অনুযায়ী। তোমরা খালি দেখো যে কিভাবে নিয়ম হচ্ছে। প্রথম সূত্রটা হচ্ছে কে বা কারা কর্তা হয় তারা, দ্বিতীয় কি বা কাকে কর্ম করে থাকে, দ্বারা দিয়ে করণ, সময়ানের কথা ইত্যাদি বোঝায় অধিকরণ, হইতে থেকে অপাদান, দান বোঝায় হয় সম্প্রদান। এটা একদম তোমরা দেখে নিতে পারছো, মিলিয়ে মিলিয়ে রয়েছে শেষের দিকে। তো আমরা জানি কারক সাধারণত ছয়। কি কি? কর্তা কারক মানে কর্তৃকারক, কর্ম কারক, করণ কারক, অধিকরণ কারক, অধিকরণ কারক, উপাদান কারক আর সম্প্রদান কারক অথবা নিমিত্ত কারক। তাই তো? আরেকটা রয়েছে যেটা তোমাদের পরে আলোচনা করে নেব, যেটা অকারক সম্বন্ধ যেটা বোঝায়। তো এখানে দেখো কর্তা কারক বা কর্তৃকারক নিয়মে কি কি ফলো করতে হবে। দেখো সাধারণভাবে কথা কিভাবে হয়, কে কারা কথায় কিভাবে কথায় কেমন করে, এগুলো তো প্রশ্ন কি না? এই প্রশ্নগুলো করলে তোমার কারক নির্ণয় করতে পেরে যাবে। কেমন? আমি যদি উদাহরণ দিই, প্রথম উদাহরণ যে এক নম্বর কি, তপন ভালো ছেলে, তপন ভালো ছেলে, তাই তো? তো পরীক্ষার ক্ষেত্রে দেখবে তোমরা যে অংশটা লেখা থাকবে, যার নিচে দাগ দেওয়া থাকবে, সেটা হচ্ছে তোমাকে সেটাকে কেন্দ্র করে কারক বা বিভক্তি নির্ণয় করতে হবে। কেমন? এখানে যেমন রয়েছে তপন ভালো ছেলে, তাই তো? তপন ভালো ছেলে, তাহলে তপন লেখাটাকে বা তপন কথাটাকে বাদ দিয়ে এমন করে প্রশ্ন করো যেন উত্তর হয় তপন। কেমন? প্রথমে তোমরা দেখো কি দিয়ে যদি প্রশ্ন করি, কি ভালো ছেলে, তখন ভালো ছেলে হচ্ছে হচ্ছে পরের প্রশ্ন কাকে ভালো ছেলে, কাকে দিয়ে প্রশ্ন করলে হচ্ছে কে ভালো ছেলে, প্রশ্ন করলে কি হচ্ছে কে ভালো ছেলে, তখন ভালো ছেলে, তাই না? যার নিচে দাগ দেওয়া থাকবে সেই অংশটাকে বাদ দিয়ে তোমরা এমন ভাবে প্রশ্ন করবে যার উত্তর তাই হয়। যেমন এখানে কে ভালো ছেলে, তখন ভালো ছেলে, তাই তো? কে দিয়ে প্রশ্ন করলে কি হবে, তাহলে কে বা কারা কর্তা হয় তারা, তাহলে কোন কারক কর্তা লেখা আছে, তো এটা হলো কর্তৃকারক, তাই না? তখন লিখবে দ প দন্ত, তখন লিখে সমান সমান কর্তৃকারক, কর্তৃকারক। এখানে দেখো তপন, তাই তো? তপনের মূল শব্দ কি? দেখো এখানে লেখা আছে তপন, তপনের সঙ্গে কি কোন শব্দ যুক্ত করা হয়েছে বা বলা হয়েছে তপনের, তপনকে? যদি এখানে লেখা থাকতো তপনের, তাই না? তপনের, তপনের, তপনের যদি লেখা থাকতো তাহলে এখানে মূল শব্দ কি তপন, তপন তার সঙ্গে কি যুক্ত করা আছে এ, তাহলে হয়ে গেছে কি তপনের। তাহলে যা যুক্ত করে থাকবে তাই হবে বিভক্তি। বুঝা গেল? তাহলে এখানে কি হবে, বিভক্তি কি হবে? এইটার ক্ষেত্রে তপন মূল শব্দ কি তপন, তার সঙ্গে কোনো কিছু যুক্ত করা হচ্ছে, যুক্ত করা হবে, তাহলে এটা হবে শূন্য বিভক্তি। তাহলে তোমরা যখন লিখবে তাহলে এখানে কি লিখবে, শূন্য বিভক্তি। বুঝা গেল? হয়েছে? তাহলে আরেকটা উদাহরণ দিয়ে দিব, মনে করো যেমন 3 নম্বর, তিনি নাকি বই লেখেন। মনে আছে কিন্তু তিনি নাকি বই লেখেন, বইয়ের নিচে দাগ দেওয়া আছে, তাই তো? বইয়ের নিচে দাগ দেওয়া আছে,
মানে ওই কথাটাকে বাদ দিয়ে তোমরা এমন ভাবে প্রশ্ন করবে যেন তোমাদের উত্তর বই হয়। কেমন যে তিনি নাকি কে লেখেন, মিলছে? মিলে না, কোনো প্রশ্ন এটার সঙ্গে মিলছে না। তিনি নাকি কারা লেখেন, বই লেখেন, মিলছে না। তিনি নাকি কি লেখেন, বই লেখেন। তিনি নাকি কি লেখেন, বই লেখেন। দেখো কি দিয়ে এখানে প্রশ্ন করছে, কি দিয়ে প্রশ্ন করছে, কি হচ্ছে এখানে? তিনি নাকি কি লেখেন, বই লেখেন। কি দিয়ে প্রশ্ন করলে কোন কারক হবে? কর্মকারক। তাহলে তোমরা এখানে লিখে দেবে কর্মকারক। কর্ম কর্মকারক কর্মকারক হলো কর্মকারক। কোন বিভক্তি? বই। কোন শব্দ কি? বই, তাই না? তাহলে এটা হয়ে যাবে শূন্য শূন্য বিভক্তি হলো। এরপর কি রয়েছে? আরো অন্য উদাহরণ দেওয়া যায়, তোমরা এবার চেষ্টা করবে। এখানে দেখো লেখা হলো অনেক গল্প ছাপা হয়েছে মেশোতে। তাহলে এখানে গল্পের নিচে যদি দাগ থাকে তাহলে কি করবে? কোন কারণে কোন বিভক্তি? তোমরা চেষ্টা করবে। দেখো এখানে বুঝে দিচ্ছি, অনেক গল্প ছাপা হয়েছে মেশোতে, তাই? তো এখানে দেখো অনেক কে দিয়ে প্রশ্ন করতে হবে, কি রয়েছে? কে বা কারা কর্তা হবে, কি বা কাকে কখন বলে থাকে, দ্বারা দিয়ে করণ, সময়, আকার, কোথায় ইত্যাদি বোঝালে হয় অধিকরণ, হইতে থেকে অপাদান, যান বোঝাবে সম্প্রদান বা নিমিত্ত কারণ। এই সূত্রটা তোমরা মুখস্থ করে রাখবে এবং মনে করে রাখবে। এই সূত্র যদি মনে করে রাখো তাহলে আশা করা যায় কোনো কিছুই তোমাদের ভুল হবে না, আর তোমরা একদম লিখে আসবে পরীক্ষায়। দেখো এখানে কি রয়েছে? অনেক গল্প ছাপা হয়েছে মেশো। তো এখানে গল্পের নিচে দাগ দেওয়া আছে, তাহলে তোমরা বলতে পারো অনেক গল্প ছাপা হয়েছে মিশর, তাই না? অনেক গল্প ছাপা হয়েছে, কে দিয়ে প্রশ্ন করতো? অনেক কে ছাপা হয়েছে মিশর, মিলছে? মিলছে না। গল্প অনেক কারা ছাপা হয়েছে মিশর, মিলছে? প্রশ্নের সঙ্গে মিলে না। অনেক অনেক কি ছাপা হয়েছে মিশর, অনেক কি ছাপা হয়েছে মিশর, গল্প, মিলছে? অনেক কি ছাপা হয়েছে মিশর, গল্প ছাপা হয়েছে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কোন কারক হবে? এটা কর্মকারক, নিঃসন্দেহে এটা হবে কর্মকারক। তাহলে এখানে কোন কারক হবে? কর্মকারক। কর্মকারক, তাই তো? কর্মকারক। আর এটা কোন বিভক্তি হয়ে যাবে? কোন বিভক্তি? অবশ্যই এটা হয়ে যাবে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি হলো। এরপর আমি তোমাদের বাড়ির জন্য কয়েকটা কাজ দিচ্ছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং আমাকে কমেন্ট, যারা ইউটিউব থেকে দেখছো তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে কোন কাজ, ঠিক আছে? লিখো মেশো সন্ধ্যা তারা পত্রিকাতে ছাপাতে দেবে। কি ছাপাতে দেবে? বই ছাপাতে দেবে, তাই না? তার গল্পটি দেখো মিশর নিচে দাগ। তখন একটি গল্প লিখে ফেলেছে। গল্পের নিচে আরেকটা
তোমরা চেষ্টা করবে, যদি পেয়ে থাকো তো হবে, যদি না পেয়ে থাকো তাহলে করবে না, ঠিক আছে? এটা একটু অন্য কারণ থেকে। যেমন তখন লজ্জায় ভেঙে পড়ে। লজ্জায়, তোমরা একটু